একজন ভাই জানতে চেয়েছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার কি সময় হয়েছে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো দিয়ে যদি আপনি মিলিয়ে দেখেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কিন্তু ওনার আসল নাম নয়। ইমাম মানে লিডার, মাহদী মানে সুপদ প্রাপ্ত। ইমাম মাহদী মানে সুপদ প্রাপ্ত নেতা। তো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন ইমাম মাহদী বলা হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পথ দেখাবেন। ওনার মূল নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসমুহু কা ইসমি, আমার নামে তার নাম হবে, তার বাবার নাম আমার বাবার নামে হবে। ওয়া হুয়া মিন নাসাবি, সে আমার বংশ থেকে আসবে। অন্য হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আই মিন ইতরাতি, একেবারে আমার বংশ থেকে, আমার ফাতেমার বংশ থেকে আসবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। শিয়ারা মনে করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। তো মৌলিক কথা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন সহিহ মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত মহাসত্য ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন। এখন কথা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসবেন এটা আমরা বুঝবো কেমনে যে ইনি ইমাম মাহদী? উনি রুকনে ইয়ামানি আর মাকাম ইব্রাহিম এটার মাঝখানে, রুকনে ইয়ামানি, হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম এর মাঝখানে তিনি দণ্ডায়মান থেকে যখন আত্মপ্রকাশ করবেন 40 বছর বয়সে উনি যখন আত্মপ্রকাশ করবেন, লোকেরা দেখা মাত্রই বলবে ইনি মনে হয় ইমাম মাহদী। কিভাবে বুঝবো আমরা? ওনার নাকটা থাকবে খাড়া, একটা নাক থাকবে খাড়া নাক। আজলাল জাবিহা, কপালটা থাকবে বড় কপালওয়ালা। পাগড়ি পরিহিত অবস্থায় তিনি থাকবেন, বড় কপালওয়ালা মানুষ। লোকেরা দেখেই বলবে ইনি ইমাম মাহদী। আপনি আমাদেরকে দ্রুত বায়াত দেন ইসলামের বিজয় বিপ্লবের জন্য। সেই সময় পৃথিবীর অবস্থা এমন হবে, সারা দুনিয়ায় মুসলমানরা মার খেতে 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 নিঃশেষ হয়ে যাচ্ছে। আজকের এই 2024-এর জুমাবারে যদি আমরা চিন্তা করি কি পরিমাণ মুসলমান মার খাচ্ছে। আজকে 2024-এর নভেম্বরের 1 তারিখ, আপনি যদি পরিসংখ্যান চিন্তা করেন, সারা দুনিয়ার ভিতরে শুধু মার খেয়ে যাচ্ছে 2 কোটি মুসলিম। 20 কোটি মুসলমান এখন শরণার্থী হয়ে আছে, যাদের ঘর বাড়ি বলতে কিছুই নাই, যাদের ঘুমানোর মতো ঠাঁই নাই, যারা যেখানে রাত সেখানে ঘুমাচ্ছে। এইরকম শরণার্থীর সংখ্যা 20 কোটি মুসলমানের। সারা দুনিয়াতে তাকিয়ে দেখলে দেখা যায় মুসলমানের মসজিদ কেড়ে নিয়ে গির্জা বানিয়েছে, ডান্স ক্লাব বানিয়েছে, মদের বার বানিয়েছে। শুধু যদি তুর্কিস্তানের মসজিদগুলোর কথা বলি, 5000 মসজিদ চীনের কমিউনিস্টরা দখল করে নিয়ে সেখানে ডান্স ক্লাব, মদের বার, গির্জা তৈরি করেছে আমাদের মসজিদগুলো ভেঙে। এজন্য সার্বিক যে আলামত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে কিয়ামতের ছোট আলামতের শেষ, এবং ওনার থেকেই বড় আলামত প্রকাশিত হবে। মানে উনি যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন, এর 7 বছর পরে আসবে দাজ্জাল। এই বড় আলামত প্রকাশ হয়ে গেল। উনি হচ্ছে ছোট আলামতের শেষ। উনি আত্মপ্রকাশ করে ফেললে পৃথিবী আর বেশি দিন টিকবে না। এখন ওভারঅল পৃথিবীর যে অবস্থা আমরা পর্যবেক্ষণ করছি, পর্যবেক্ষণ করে আমাদের কাছে যেটা মনে হচ্ছে পৃথিবী তার সময় হারিয়ে ফেলছে, এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময়টা একেবারেই আমরা বলতে পারি কাঙ্ক্ষিত এবং সন্নিকটে। এই সময়ে
আমাদের উচিত দিন বিজয়ের জন্য যার যার জায়গা থেকে কাজ করে যাওয়া। কারণ আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন না যে ইমাম মাহাদিকে তুমি পেয়েছিলে কিনা, কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবে দিন বিজয়ের জন্য তোমার কাজ কি ছিল। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, কোন অস্ত্র দিয়ে গুলি করে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা যাবে না। যে গুলি করতে আসবে মাটি তাকে টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর এমন রণতুর্যবাদক মুসলিম লিডার হবেন, সারা দুনিয়া এখন তার অপেক্ষায় আছে। এবং সেই সময়ে ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে আল্লাহ তাআলা পৃথিবী ব্যাপী মুসলমানদের একটা বড় ধরনের বিজয় দিবেন। তো আমরা আশা করি আল্লাহর কাছে সময়টা অতি সন্নিকটে আমাদের কাছে মনে হয়, একেবারে সন্নিকটে। এই সময়টা আমাদের প্রস্তুতি নেওয়ার, এই সময়টা ঈমানকে কিভাবে বাঁচাতে পারি এই প্রতিযোগিতা করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।